এবার থেকে জল খেতে গেলে লাগতে পারে টাকা, এমনই আতঙ্কে ভুগছেন হুগলির কোন্নগরের মানুষজন। আতঙ্কে ভোগার কারণও রয়েছে যথেষ্ট, কারণ বাড়ির কলের মাথায় বসেছে জলের মিটার। এবার থেকে জল ব্যবহার করতে গেলে করতে হবে তা মেপে ঝুপে, কারণ মিটার রেটিং অনুযায়ী যেভাবে আসে বিদ্যুতের বিল, ঠিক সেভাবেই আসতে চলেছে এবার জলের বিল। হুগলির বিভিন্ন পৌর এলাকায় বসেছে জলের কলের মিটার। সেই মোতাবেক হুগলির কোন্নগর পৌরসভায় প্রায় ৬,০০০ জলের কলের মিটার বসেছে। তার জন্য দেওয়া হয়েছে নতুন পাইপলাইন। তবে নতুন মিটার সমেত কল বসানোর জন্য সরকারের তরফ থেকে কোনো রকম টাকা নেওয়া হচ্ছে না, কিন্তু মিটার বসা মানে আগামীতে যে জলের জন্য টাকা দিতে হবে সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকার মানুষজন। মিটারটা লাগিয়েছে, এই মিটারটা লাগিয়ে আমাদের পক্ষে সমান না, কারণ আমাদের প্রচুর কাজ আছে, যা গৃহস্থদের প্রচুর কাঁচা কুচি বাসন মাজা। এবার এর যদি টাইম মতন এরকম জল নিতে হয় তাহলে তো আমাদের সবকিছু বন্ধ হয়ে যাবে। আমাদের এই গরিব ঘরে আমরা কোথা থেকে পাবো? ইলেকট্রিক বিল দিতে হয়, আবার মিটার বক্সে জল মিটারে পয়সা দিতে হবে, আমরা পাবো এত পয়সা? জলের জন্য এতদিন তো কোনোদিনও কর দিতে হয়নি। এই আবার নতুন এটা আইন চালু হয়েছে, আমি বুঝতে পারছি না, যে এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। সারাদিনে তাও কত জল লাগে কাজ করতে? আমাদের প্রচুর জল লাগে, আমাদের বাসন টাসন ধোয়া, আমাদের বাচ্চা আছে, ছেলে মেয়ে ঘরে আছে, তাদের জামা কাপড় কাচা, বাসন ধোয়া, জল তোমার রান্নার বাসন ধোয়া, প্রচুর জল লাগে। সেই এই মেপে জল তোলা, তো এটাই নিয়ে তো টেনশন করছি, যেটা মেপে জল তুলে এটা কতটা কাজে আমরা কি করব। তারপর টাকা দিতে হবে, টাকা দিতে হবে নিয়ে তো আরেকটু না, এমনি তো কারেন্টের বিলের পয়সা সেটা দিতে হয়, তারপরে আবার যদি মিটারের পয়সা দিতে হয় সেটা তো আবার জলের মিটারের পয়সা দিতে গেলে এটা তো। কবে লাগানো হলো এটা? এটা এই 2-3 দিন আগে লাগানো হয়েছে। আমি এসে দেখছি এটা আবার কি বলছে, এটা আবার নতুন করে এটা সিস্টেম করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা বন্ধ হোক। এটা কোনো মানে হয়? আমাদের তো কত, আমরা না ঠিক আছে, বাকি লোকেদের কত কিছু, কত তারা করবে না, সেটা তো চাইছি এইভাবে এরকম ভাবে চলে, এইভাবে হওয়াটা উচিত। এই বিষয়ে এলাকার এক গৃহিণী মিঠু রায় তিনি জানিয়েছেন, প্রতিদিন নিত্যদিনের কাজের জন্য তাদের জলের প্রয়োজন। যেখানে যে জল খাওয়ার জন্য ব্যবহার করা হয় সেই জল দিয়ে অন্য কাজ করতে হয়। সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে বিদ্যুতের বিল ও অন্যান্য বিল দিতে গিয়ে হিমশিম খেতে হয়। সেখানে পানীয় জলের জন্য যদি এবার কর দিতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই জলের জন্য সরকার বা আমাদের পৌরসভার ট্যাক্স নেয় তাহলে আতঙ্কিত হব। আর যদি মমতা ব্যানার্জির কথা শুনে যদি বলে যে না বা আমরা জলের জন্য ট্যাক্স বসাবো না, তাহলে আমার আনন্দিত হবে। আমার দিদির উপর নির্ভর করে আছে, দিদিকে ভোট দিয়ে গদি দিয়েছি, দিদি নিশ্চয়ই এই বিষয়ে বিবেচনা করবে যে জলের জন্য নেওয়া উচিত। জল হচ্ছে জীবন, জলের জন্য ট্যাক্স নেওয়া কোনো মতেই উচিত নয়, আমি এটা মনে করি। মিটার বসছে, দেখা যাচ্ছে মিটার বসছে বসুক, কিন্তু যদি পয়সা নেয় তাহলে এবারে আপত্তি হবে। মিটার বসাতেই পারে, তারা তো বলেনি এখনো যে আমি পয়সা নেবো। যদি পয়সা নেয় তখন মিটার, দেখুন ইলেকট্রিকের মিটার বসেছিল, তারপর থেকে মিটারের বিল আসতো, মিটার বসছে বিল আসবে। যদি মিটার বসে তখন আবার এর উপর এফেক্ট করবে, জনগণ নিশ্চয়ই এই নিয়ে চিন্তা ভাবনা করবে। দিদিকেও আমরা বলেছি, আগাম বার্তা দিলাম যে আপনি বলেছেন জলের জন্য ট্যাক্স বসবে না, যেন ভবিষ্যতে না বসে। কি চাইছেন আপনারা? আমি চাইছি যেন মিটার না বসে, যেরকম দিদি বিনা পয়সায় জল দিচ্ছে দিক। দিদি জিন্দাবাদ। কি নাম? সমীর হাজরা, কোন্নগর বাটা। সাধারণ মানুষ আস্থা রেখেছে দিদির ওপরেই, কারণ তারা বলছেন 2011 সালে দিদি আসার পর থেকে সমস্ত জলকর মুকুব হয়েছে। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবারও জনগণের পাশে দাঁড়াবেন এই ধরনের জলের ওপরে কোনো রকম টাকা নেওয়া হতে শুরু হলে। এই বিষয়ে কোন্নগর পৌরসভার পৌরপ্রধান তিনি কি জানাচ্ছেন শুনুন সরাসরি তার থেকেই। জলের কলে মিটার বসতে দেখা যাচ্ছে, তো এটা আগামী থেকে এর উপরেও কি কোনো রকম কর চাপতে পারে বা এটা কি হতে চলেছে? দেখুন, অমৃত দুধে আমাদের 6,000 কানেকশন দিয়েছে উইথ মিটার, এবং এটা ফ্রি অফ কস্ট। পাবলিকের বাড়িতে যে লাগানো হচ্ছে এখন, সেটা পাবলিককে কোনো পয়সা আমরা চার্জ করছি না। নতুন পাইপলাইন আমরা বসাচ্ছি, সেই পাইপলাইনের সঙ্গে এগুলি জায়গায় 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 সবটা ওয়ার্ডে কিছু 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 এখন লাগানো হচ্ছে। বাট আলটিমেটলি আমার ধারণা যে অমৃত 3-তে গিয়ে, এটা প্রজেক্ট 2 এর মধ্যে রয়েছে, অমৃত 3 প্রজেক্টে গিয়ে সব কভারেজ করবে এই মিটার দিয়ে। এবং মিটার বসানোর উদ্দেশ্যটা কি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। মিটার যখন এরা দিচ্ছে বিনা পয়সায়, তখন তার তো একটা কিছু কারণ থাকবে। যদিও সরকারিভাবে এখনো কারণ কিছু আমাদের জানায়নি, কিন্তু যেহেতু আমরাও আপনার মতন একটা মানুষ, আমরাও তো কিছুটা জ্ঞান বুদ্ধি তো আছে বলে আমরা মানুষ, আমাদের হুঁশ আছে বলেই আমরা মানুষ। তাই হুঁশ থেকে মনে হচ্ছে যে এটার পেছনে দেয়ার ইজ সামথিং রং। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এই কিছু টাকা দিয়ে তারপরেই বলবে
এর থেকে ট্যাক্স আদায় করো। মানে একমাত্র জল যেটা সাধারণ মানুষ মানে বিনামূল্যে পেতেন এই পরিষেবা, তার উপরেও কর বসতে চলেছে বলে। দেখুন, আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী আপনি জানেন কন্যগড়ের আগে জল কর ছিল, এবং আমি যে মুহূর্তে বসেছি বসার সঙ্গে সঙ্গে সমস্ত জল কর আমরা ওয়েব করে মুকুব করে একদম তুলেই দিয়েছি। এক পয়সা জল করের কোনো যার বাকি আছে, যে দেয়ও নেই, এরকম কোনো ব্যাপার নেই, সব ওয়েব করে দিয়েছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম সিদ্ধান্ত, তিনি প্রথমেই বলেছিলেন যে মানুষের খাওয়ার জলের ওপর আমি ট্যাক্স বসাতে দেব না। এবং এটা নিয়ে আবার বলছি, অমৃত ট্রুথ এখন দিচ্ছে, কিন্তু অমৃত ট্রুথ সঙ্গে স্টেট গভর্নমেন্টের সঙ্গে কিন্তু গন্ডগোল লাগবেই। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিছুতেই মানুষের ওপর, সাধারণ মানুষের ওপর করের বোঝা, এটা একদম সাধারণ মানুষের সঙ্গে জড়িত। কারণ যে মানুষরা কম রোজগার করে তার বাড়িতে জল লাগে, জল তো নিতেই হয়, জল ছাড়া তার মানুষ বাঁচতে পারবে না। তো সেই ক্ষেত্রে কর বসালে আমার মনে হয় না মাননীয় মুখ্যমন্ত্রী সেটা মেনে নেবে। এবং মুখ্যমন্ত্রী যদি একবার আমাদের মুখ দিয়ে বলে দেয় যে আমরা ট্যাক্স নেওয়া চলবে না, সঙ্গে সঙ্গে আমরা সেদিন থেকেই কিন্তু বন্ধ করে দেবো। আমরা কিন্তু ট্যাক্স এখনো নিচ্ছি না, আগামী দিনেও যদি মুখ্যমন্ত্রী বারণ করে তাহলে আমরা কিন্তু নেব। বিরোধী জলের কলের ওপর মিটার বসতে শুরু করলেও এখনো পর্যন্ত কোনো রকম জল কর বা সেই ধরনের কোনো নির্দেশ এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি পৌরসভার কাছে, এমনটাই জানাচ্ছেন পৌরসভার চেয়ারম্যানরা। তবে যখন মিটার বসেছে তার আগামীতে যে কি হতে চলেছে সেই নিয়ে আন্দাজ অনেকেই রাখছেন, সেই কারণেই দুশ্চিন্তায় এলাকার মানুষ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।